দেখি যে হোটেলের নাম লেখা আছে YANG ইয়াং, TUNG টুং, KHAN কাই JAN ইয়াং টুং কাইজাং রেস্টুরেন্ট। তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট, কারণ চাইনিজরা ওয়াং ফোয়াং চং বলে না, ঠিক না? তা আমি ভাবছিলাম চাইনিজ রেস্টুরেন্ট। ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলছে ভাইয়া ভালো আছেন? ব্রাদার ইউ ফ্রম নোয়াখালী? তো উনি আমাকে বললো ভাই হ্যাঁ আমি নোয়াখালী, ফেনীর বাড়ি আমার। তো আমি বললাম মানলাম আপনি নোয়াখালীর মানুষ, কিন্তু হোটেলের নাম চাইনিজ দিলেন কেন? ও না ভাই এটা তো চাইনিজ দেয়, এটা তো ইয়ান্তুন খাইজান, মানে এখান থেকে খেয়ে যান, মানে ইয়ান্তুন খাইজান আন্নাগায় হুতি যান বলে না। তা আমি বললাম আপনি এভাবে লিখলেন কেন? উনি বললো যে আসলে ভাই বাইরের মানুষ মনে করে এটা চাইনিজ রেস্টুরেন্ট, আর বাঙালিদের ভিতরে আসলেই বুঝে এটা বাঙালি রেস্টুরেন্ট। তা আমার দুই ধরনের ক্লায়েন্ট পাওয়া যায়, এই জন্য আমি নামটা এভাবে দিলাম। তখন I was astonished to see the cleverity and farsightedness of the Fenian people. আমি খুব অবাক হয়েছিলাম যে ফেনীর মানুষের মেধা বা নোয়াখালী অঞ্চলের মানুষের মেধাটা কোন পর্যায়ে আমি সেদিন দেখেছিলাম। এই জন্য আমি তোমাদেরকে শুরুতে বললাম কেমন আছেন বলার পর উত্তরটা পাইনি। যখন বলছি আপনারা ভালো আছেননি, তখন তোমাদের উত্তরটা অনেক ভালো ছিল। আমি আবার বলছি আপনারা ভালো আছেননি? অনেক ইচ্ছা আছেন। খাওয়া দাওয়া হয়েছে? সকালে খাওয়া দাওয়া হয়েছে? খুব কঠিন কাজ। এক হচ্ছে খালি পেট, আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বকযোক্তিতা, মানে তিতা বকবকানি। দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টমাক। খালি পেটে এর তিতা বকবকানো শোনা যায় না, শোনা যায়? কিন্তু আমি বিশ্বাস করি তোমরা এখানে যারা বসে আছো, তোমরা হচ্ছে ফেনীর মানুষ। তোমরা ফেনীর মানুষ বলে হেনির মানুষ নাকি? হ্যাঁ, একজন ফেনীর মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা তোমরা ফরে হ বলো কেন? কখন হাগলে বসে আমরা পরে হ বলি। ফেনীর পূর্বের নাম কি ছিল জানো তোমরা? হ্যাঁ জানো? শমশের নগর। শমশের কে ছিল জানো? শমশের কে ছিল জানো? শমশের ছিলেন শমশের গাজী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন তিতুমিরের মতো একটা আন্দোলন গড়ে তুলেছিলেন কৃষকদেরকে নিয়ে। এই জন্য ওনাকে বাংলার বীর উপাধি দেওয়া হয়েছিল, শমশের গাজীকে। সেই শমশের গাজীর নাম অনুসারে এটার নাম হয়েছে শমশের নগর। তো সুতরাং ফেনীর সন্তানরা, তোমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তোমাদের ভূমিকা ছিল। 1952 সালে ভাষা আন্দোলন যেটি, সেখানে তোমাদের ভূমিকা ছিল। নাম কি জানো? হ্যাঁ নাম কি বলতে পারবা? শহীদ সালাম। আবার 1971 সালে তোমাদের ভূমিকা ছিল। 33 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল ফেনীর মানুষ, এবং শহীদ জহির রায়হানের নাম শুনেছো তোমরা? তার মানে 1952 ব্রিটিশ বিরোধী আন্দোলনে তোমাদের ভূমিকা ছিল, 1952 সালে তোমাদের ভূমিকা ছিল, 1971 সালে তোমাদের ভূমিকা ছিল। আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় তোমাদের সরকারি কলেজ থেকে জীবন দিয়েছে, শ্রাবণ জীবন দিয়েছে, মাসুদ জীবন দিয়েছে। তো সুতরাং তোমাদের ইতিহাস, ফেনীর ইতিহাস হচ্ছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ঠিক কিনা? ফেনীর উপরে দিয়ে একটা রেখা গিয়েছে, তোমরা জানো কি রেখাটার নাম কি বলো তো? ক্রান্তি রেখা। এই রেখাটা 23.5 দ্রাঘিমা অক্ষাংশে অবস্থিত। সেটা কোথায় গিয়েছে? বাংলাদেশের তোমার ঝিনাইদহ, ফেনী, কুমিল্লা হয়ে এটা হচ্ছে এই রেখাটা গিয়েছে। এই যে রেখাটা যেখান দিয়ে গিয়েছে, এই রেখার যে মানুষগুলো আছে, এই মানুষগুলো একটু হুট করে সিদ্ধান্ত নেয়, হঠাৎ করে সিদ্ধান্ত নেয়, এটা জানো? এবং দেখা গিয়েছে বাংলাদেশের যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি কোথায় জানো? ঝিনাইদহ, ফেনী, কুমিল্লা অঞ্চলে, মাগুরা অঞ্চলে। এবং তোমাদের একটা জরিপে দেখা গেছে গত বছরে তোমাদের ফেনীতে 83 জন আত্মহত্যা করেছে। তার মানে ফেনীর মানুষ, নোয়াখালীর, কুমিল্লার মানুষ এবং ঝিনাইদহের মানুষ এই অক্ষর রেখাংশের কারণে, দ্রাঘিমা রেখাংশের কারণে তোমরা হুট করে সিদ্ধান্ত নাও, আত্মহত্যার সিদ্ধান্ত নাও। কিন্তু তুমি আত্মহত্যার সিদ্ধান্ত কেন নাও? ইটস দ্য ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি। ইটস দ্য ভেরি অ্যালার্মিং যে তুমি যে আত্মহত্যার সিদ্ধান্ত নাও, তোমার জীবনটা আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়া আরদা, আমি দুনিয়াতে পৃথিবী এবং জমিনে, আকাশ এবং জমিনে যাহাই সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলা, আমি অনর্থক সৃষ্টি করিনি। তুমি চিন্তা করছো তোমাকে অনর্থক সৃষ্টি করছে, হতাশ হয়ে যাও তোমরা।
তোমরা মন খারাপ করো। মানুষ আত্মহত্যা কেন করে জানো? মানুষ আত্মহত্যা কেন করে জানো? হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, কিপটুকাস তিনি বলেছেন যে ইউ থিঙ্ক ইউর কনভারসেশন, তুমি যেটি বলো তুমি সেটি করো। কোচ কাঞ্চন তিনি একটা বই, ক্যাশ মেশিনে একটা বই লিখেছেন, বইয়ে বলেছেন যে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত ছাত্র। মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত ছাত্র। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি বলো ব্রেনকে বলো আমার দ্বারা জীবনে কিছুই হবে না, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তোমার দ্বারা জীবনে কিছু হবে না। তোমার ব্রেন বলবে, তুমি যদি ব্রেনকে বলো তাহলে জীবন রেখে লাভ নেই, তোমার